আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত যিনি ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দয়াতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আগামীকাল বৃহস্পতিবার দিন রাত যখনই আপনারা সময় পাবেন, বিশেষ করে যেহেতু আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজ আদায় করে থাকি ইনশাল্লাহ, সেই নামাজের পরে অন্তত 3 বার করে হলেও ছোট্ট একটা 2-3 শব্দের দোয়া পাঠ করবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা সেগুলো তুলে ধরবেন, দোয়াগুলো করবেন। রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল করবেনই করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে ছোট্ট ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন আমলের নিয়তে। মানুষের জীবনে দুঃখ, কষ্ট, অভাব, অনটন, রোগ, বালাই এবং আশা আকাঙ্ক্ষা লেগেই থাকে। আমরা কেউ চাই ধন সম্পদ, কেউ চাই সুস্থতা, আবার কেউ চাই সুসন্তানের সুখবর, আবার কেউ চাই বিপদ থেকে মুক্তি। কিন্তু এসব চাওয়ার একমাত্রই ঠিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যদি দোয়া কবুল করেন তবে সব সমস্যার সমাধান হয়ে যায়, আর যদি তিনি দেরি করেন তবে সেটাও বান্দার জন্য কল্যাণকর হয়ে থাকে। হাদিসেও এসেছে এমন কিছু বিশেষ দোয়া আছে যা আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। যখন বান্দা সেই দোয়াগুলো পড়ে তখন আল্লাহর আরশ পর্যন্ত নড়ে ওঠে। এর মানে হলো বান্দার দোয়া অতি দ্রুত কবুল হয় এবং রহমতের দরজা খুলে যায়। আর বৃহস্পতিবার হলো এমন একটি দিন যেদিন বান্দার আমল আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য হয়। তাই এই দিনে প্রতিটি নামাজের পরে বিশেষ করে একটি দোয়া পড়লে আল্লাহর রহমতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আমরা এই দিনে যখনই নামাজ আদায় করব, বিশেষ করে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে অন্তত 3 বার করে এই ছোট্ট দোয়ার আমলটি করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবারে মানুষের আমলসমূহ আল্লাহর দরবারে পেশ করা হয় বা উপস্থাপন করা হয়। আল্লাহ তাদের ক্ষমা করেন যারা শিরক ছাড়া অন্য গুনাহ করেছে। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। তাই আমাদের চেষ্টা করতে হবে শিরকের গুনাহ যেন না করে ফেলি দিনী ভাই বোনেরা। এই হাদিস থেকে আমরা শিক্ষা নিলাম বা বোঝা যায় বৃহস্পতিবার হলো ক্ষমা, রহমত ও দোয়া কবুল হওয়ার দিন। এদিন বান্দার দোয়া আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে উপস্থাপিত হয়। তাই বৃহস্পতিবারকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও দোয়া কবুল হওয়ার জন্য কাজে লাগানো আমাদের উচিত। কোন দোয়াটি পড়তে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু বিশেষ দোয়া শিখিয়েছেন, যার মধ্যে একটি দোয়া আল্লাহর ইসমে আজম বহন করে। ইসমে আজম হলো আল্লাহর সেই নাম যার দ্বারা দোয়া করলে তা অতি দ্রুত কবুল হয়ে থাকে। সেই ইসমে আজমের ছোট্ট দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব। নিয়ম মেনে আমলটি করতে হবে। দেখে দেখে হলো আপনারা পড়বেন, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেনই করবেন। দোয়ার ফজিলত, দোয়া কবুল হওয়ার সত্য, এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আমি আগে জানিয়ে দেব। কারণ দোয়া কেবল পড়লেই হবে না, বরং দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত মানা আপনাদেরকে জরুরি। সবার আগে 1 নম্বর শর্ত হিসাবে বলা হয়েছে হালাল রিজিক খাওয়া, অর্থাৎ হারাম খাবার ও হারাম উপার্জন দোয়ার পথে বাধা সৃষ্টি করে, অর্থাৎ দোয়া কবুল হতে বাধা সৃষ্টি করে। সততা ও খাঁটি নিয়ত রাখতে হবে দিনী ভাই বোনেরা। আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যে আপনারা সহি নিয়ত করুন, শক্ত নিয়ত করে আমল করবেন। দোয়ার সময় মনে রাখতে হবে আমি শুধু আল্লাহর কাছেই চাইছি। পাপ থেকে বিরত থাকতে হবে। নামাজ, রোজা, যাকাত সহ ফরজ ইবাদত পালন করতে হবে। দোয়ার সময় আদব মানা, দোয়ার আদব রয়েছে। দোয়ার শুরু আগে আল্লাহর প্রশংসা করা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া, শেষে বা দোয়া শেষ করে আবারও দরুদ পড়া, এগুলো হচ্ছে দোয়ার আদব। এভাবে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর উত্তম সময়গুলোতে বেশি বেশি করে দোয়া করতে হবে, যেই সময়গুলোতে দোয়া কবুল হয়, অর্থাৎ সঠিক সময়ে দোয়া কবুল হয়। সেই সঠিক সময়গুলো কি কি, কোন সময় দোয়া করলে রব্বুল আলামিন বেশি বেশি কবুল করেন, কিভাবে কবুল করবেন দোয়া করলে, সেগুলো নিয়ে আপনারা জানতে চাইলে আমাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আমি নিজে থেকে ইনশাআল্লাহ আর্টিকেল লিখে আপনাদের সামনে দোয়ার সঠিক সময়ে দোয়া করলে, যেই সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হয়, সেগুলো নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ সুন্দর করে উপস্থাপন করব। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, তোমাদের প্রভু লজ্জাশীল ও মহান। তার বান্দা যখন হাত
তুলে তার কাছে দোয়া করে তখন তিনি তা খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। আবু দাউদ শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। অতএব বান্দা যদি অন্তরের গভীর থেকে দোয়া করে আল্লাহ অবশ্যই তা কবুল করেন। আর বৃহস্পতিবারের এই বিশেষ দোয়া তাই জীবনের সমস্যা সমাধানের একটি সহজ উপায় হতে পারে দিনী ভাই বোনেরা। আমরা চেষ্টা করব বেশি বেশি করে এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমাদের মনের সমস্ত নেক ও ভালো ইচ্ছেগুলো তুলে ধরার। বান্দার দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। বান্দার দোয়া কবুল হওয়ার 3টা পদ্ধতি রয়েছে, অর্থাৎ রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার দোয়া 3 পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে কবুল করে থাকেন। সেই দোয়ায় যদি কোনো প্রকার পাপ কাজের না থাকে, অর্থাৎ অবৈধ কোনো কিছু না চায় থাকেন, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করার যদি কোনো বিষয় না থাকে, তাহলে রব্বুল আলামিন আপনার এই দোয়াটিকে একটি পদ্ধতিতে কবুল করবেন। আর সেই 3টি পদ্ধতির 1 নম্বর পদ্ধতি হলো সে যে দোয়া করেছে বা আপনি যে দোয়া করেছেন হুবহু তা কবুল করে দুনিয়াতে এর ফল দেওয়া হয়। 2 নম্বর দোয়ার প্রতিদান পরকালের জন্য রেখে দেওয়া হয়। যখন আপনি কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় এই দোয়ার আমলের ফজিলত পেয়ে যাবেন তখন খুব খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। 3 নম্বর দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গলকে তার থেকে দূরে রাখা হয়। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত বিপদ, অমঙ্গল যেগুলো আমাদের উপর আপতিত হয় সেগুলো থেকে রব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করেন। তাই দোয়া কখনোই বৃথা যায় না। দোয়া করা তাই আমরা কখনোই বাদ দেব না। এই মনের মধ্যে বিশ্বাস রেখে আপনাকে আমলটি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু বিশেষ দোয়া শিখিয়েছেন, যার মধ্যে একটি দোয়া আল্লাহ তাআলার ইসমে আজম বহন করে। যেটা বললাম, ইসমে আজম হলো আল্লাহর সেই নাম যার দ্বারা দোয়া করলে তা অতি দ্রুত কবুল হয়। সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। ছোট্ট দোয়া, সকলেরই জানা, আশা করছি দেখে হলো আজ বৃহস্পতিবার, আগামীকাল বৃহস্পতিবার অন্তত প্রত্যেক নামাজের পরে 3 বার করে পাঠ করবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। এটি এভাবে অন্তত 3 বার করে পাঠ করবেন। অন্যান্য যত আমল আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো শেখানো সেই আমলগুলো, সুন্নতে আমলগুলো করার পরে এটাও 3 বার পাঠ করবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ এই দোয়ার মাধ্যমে আপনার মনের নেক আশা পূরণ করবেন, দোয়া কবুল করবেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে চিরঞ্জীব, হে সবাদ ধারক বাহক, আমি আপনার রহমতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করছি। এই দোয়াটি অত্যন্ত শক্তিশালী একটি দোয়া দিনী ভাই বোনেরা। যখন বান্দা এই দোয়া পড়ে তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে বা নড়ে ওঠে এবং বান্দার দোয়া কবুল হতে থাকে। তাই আমরা এই দোয়ার আমলটি অবশ্যই করব। কিভাবে আমলটি করবেন সেটা সংক্ষেপে বলে দিচ্ছি। বৃহস্পতিবারের প্রতিটি ফরজ নামাজের পর এই দোয়াটি 3 বার পড়তে হবে। 1 নম্বর, ফরজ নামাজ শেষ করার পর তাসবিহ তাহলিল শেষ করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো পড়ার চেষ্টা করবেন। তারপরে তা মনোযোগ সহকারে 3 বার পড়তে হবে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। এরপর আপনার চাওয়া দোয়াটি করুন আল্লাহ তাআলার কাছে। শুরুতে আলহামদুলিল্লাহ বলবেন এবং শেষে দরুদ শরীফ পাঠ করবেন। তারপরে দোয়ার সময় অন্তর ভিজিয়ে কান্নাকাটি করার চেষ্টা করবেন এবং রব্বুল আলামিনের কাছে আপনি আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো তুলে ধরবেন। হতে পারে আপনার নেক সন্তান প্রয়োজন, হতে পারে আপনি অভাব অনটনে আছেন, হতে পারে আপনার পরিবার সংসারে অশান্তি, যে কোনো ধরনের পেরেশানি, দুশ্চিন্তা আল্লাহ তাআলার কাছে কান্না ভেজা কান্নাকাটি করে আপনি যদি চাইতে পারেন রব্বুল আলামিন আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে, অবশ্যই খাঁটি নিয়ত করে আমলটি করবেন। চাইলে ভিডিওটিতে একটি করে কমেন্ট করার মাধ্যমেও নিয়ত করতে পারেন। অসংখ্য মা ও বোনেরা আমাদের নতুন ভিডিওগুলো সরাসরি মোবাইলে পেতে চান, দেখতে চান, তারা যেন সরাসরি মোবাইলে দেখতে পান তার জন্য আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি যেভাবে এই সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ প্রত্যেকটি ভিডিও আপনার মোবাইলে পৌঁছাতে থাকবে। ভিডিও চলা অবস্থায় নিচে তাকালেই দেখতে পাবেন আমি যেভাবে সাবস্ক্রাইব করলাম। সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে সেভাবে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ আর কোনো ভিডিও আপনার আর মিস হয়ে যাবে না, আপনি মোবাইলেই দেখতে পাবেন। আমরাও দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায়, বৃহস্পতিবারের আমলের ওসিলায় আপনাদের মনের নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণ করে দেন, দোয়া কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।